শ্রেষ্ঠত্বের গুণবলিতে কে এগিয়ে, নারী না পুরুষ? আমার কাছে এই প্রশ্নটি অনেকেই রেখেছেন। তারই আলোকে আজকের এই আলোচনা। মানুষের শ্রেষ্ঠত্ব তিন প্রকার। একটি সৃষ্টিগত গুণবলী, আরেকটি আয়ত্তগত গুণাবলী, এর সাথে আরও একটি গুণবলী সংযোজন করা হয়েছে, আর তা হচ্ছে ফজিলতি ইজাফি বলা হয়, অর্থাৎ সংযোজনমূলক শ্রেষ্ঠত্ব। যে মানুষের এই তিন ধরনের শ্রেষ্ঠত্বের মধ্যে পুরুষ এবং নারীর মধ্যে কি ব্যবধান রয়েছে, কে এগিয়ে। প্রথম শ্রেষ্ঠত্ব, সেটি হলো সৃষ্টিগত শ্রেষ্ঠত্ব। সেই সব গুণগুলোকেই সৃষ্টিগত শ্রেষ্ঠত্ব বলা হয়, যা মানুষ জন্মগতভাবে লাভ করে থাকে। এক্ষেত্রে পুরুষগণ নারীগণের চাইতে অনেক অগ্রগামী। যেমন জ্ঞানের পূর্ণতা, বীরত্ব, সাহসিকতা, কর্মের শক্তি ও ক্ষমতা এবং কর্মপ্রচেষ্টা। এইসব গুণবলীর ক্ষেত্রে মহান আল্লাহ পুরুষগণকে নারীদের উপর প্রাধান্য এবং শ্রেষ্ঠত্ব প্রদান করেছেন। এইসব গুণবলীর ক্ষেত্রে মহান রব্বুল আলামিন পুরুষগণকে নারীদের উপর প্রাধান্য এবং শ্রেষ্ঠত্ব প্রদান করেছেন। নারীগণ যতই উন্নত হোক না কেন, যতই নবাব জাতি হোক না কেন, যতই শিক্ষিত হন না কেন, যতই সুন্দরী হন না কেন, যতই রুচিবান হন না কেন, এইসব গুণবলীর ক্ষেত্রে নারীগণ অনেক 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 পিছনে রয়েছেন তারা। এই প্রসঙ্গে মহান রব্বুল আলামিন তার পবিত্র কোরআনে বলেছেন, নারীদের তুলনায় পুরুষের জন্মগত মর্যাদা অনেক বেশি। এই গেল সৃষ্টিগত শ্রেষ্ঠত্বের কথা। তারপরে আসি আমরা আয়ত্তগত শ্রেষ্ঠত্ব নিয়ে। শ্রেষ্ঠত্বের গুণাবলীর মধ্যে দ্বিতীয়টি হচ্ছে আয়ত্তগত। আয়ত্তশীল গুণাবলী ইচ্ছা, এখতিয়ার এবং কর্মের বাস্তব প্রয়োগ দ্বারা লাভ করা হয়। দ্বিতীয় শ্রেষ্ঠত্বের গুণাবলীটা হচ্ছে আয়ত্তগত, যা মানুষ স্বেচ্ছাপ্রণোদিত হয়ে অর্জন করে থাকে। ইচ্ছা, এখতিয়ার এবং কর্মের বাস্তব প্রয়োগের মাধ্যমে লাভ করা হয়, তাকেই বলা হয় আয়ত্তশীল গুণাবলী, আয়ত্তশীল শ্রেষ্ঠত্ব। যেমন আমল, আখলাক, চরিত্র সব কিছুকে সংশোধন করা, তৈরি করা, শরীয়তের বিধান অনুযায়ী প্রতিষ্ঠিত করা, আল্লাহর হুকুমের অনুযায়ী এই গুণবলীকে প্রতিষ্ঠিত করা। এই গুণগুলির মধ্যে নারী পুরুষ কাউকেও অগ্রগামী বলা যাবে না। নারী এগিয়ে না পুরুষ এগিয়ে, এই আমল, আখলাক, চরিত্র গঠনের ক্ষেত্রে, সংশোধনের ক্ষেত্রে কে এগিয়ে, নারী এগিয়ে না পুরুষ এগিয়ে, কে এগিয়ে এটা বলা যাবে না। যে যত বেশি আমল করবে, যে যত সচ্চরিত্রবান থাকবে, যে যত পবিত্র থাকবে, যার আমল যত ভালো হবে সেই এগিয়ে। এখন এই ক্ষেত্রে এককভাবে নারী এবং পুরুষকে আলাদাভাবে চিহ্নিত করা সম্ভব নয়। কে এগিয়ে, দ্বিতীয় শ্রেষ্ঠত্বের মধ্যে কে এগিয়ে, এটা নির্দিষ্ট করে বলা সম্ভব নয়। কারণ আমল নারী আমল করতেছে, পুরুষও আমল করতেছে নিজের চরিত্রকে সংশোধন করার জন্য। কিন্তু কে বেশি করতেছে, কে সঠিকভাবে করতেছে, সেটাকে নির্ধারণ করা মুশকিল। সুতরাং এক্ষেত্রে নারী পুরুষ কাউকে এগিয়ে বা অগ্রগামী বলা যাবে না। যার আমল যত মজবুত হবে, যার ঈমান যত মজবুত হবে, যার সংশোধন শতভাগ সঠিক হবে, যে সচ্চরিত্রবান হবে,
আল্লাহ হবেন, মমিন হবেন, তিনি এগিয়ে থাকবেন, হোক সে নারী হোক সে পুরুষ। নারীরা নিজেদেরকে সংশোধন করবেন, আমল আখলাক চরিত্র, তারা এগিয়ে থাকবেন। পুরুষরা আমল আখলাক চরিত্র ইমান মজবুত করবেন, তারা এগিয়ে থাকবেন। যদি নারীগণ ইচ্ছা করে যে আমরা পুরুষের চাইতে এগিয়ে থাকব, তাহলে তারা তাদের আমল আখলাক চরিত্র ইমানকে মজবুত করবেন, প্রচেষ্টা চালিয়ে যাবেন পুরুষগণের চাইতে এগিয়ে থাকার জন্য। 3 নম্বর যে বিষয়টা, ফজিলতি ইজাফি, যা সংযোজনমূলক শ্রেষ্ঠত্ব। সংযোজনমূলক শ্রেষ্ঠত্বের সম্পর্ক মহান রব্বুল আলমিনের প্রতিশ্রুতির সাথে সংশ্লিষ্ট। অর্থাৎ আমলকারীর আমল বিনষ্ট হবে না, ব্যর্থ হবে না। আমলকারীর আমল বিনষ্ট হবে না, ব্যর্থ হবে না, হোক সে নারী হোক সে পুরুষ। এখানে মহান রব্বুল আলামিন নারীদেরকে প্রাধান্য দেননি কিংবা পুরুষকে প্রাধান্য দেননি, উভয়কে তিনি সমান রেখেছেন। সংযোজনমূলক শ্রেষ্ঠত্বের বিষয়ে মহান রব্বুল আলামিন উভয়কেই সমান রেখেছেন। কারো আমল ব্যর্থ হবে না, কারো আমল বিনষ্ট হবে না। অর্থাৎ এক্ষেত্রে নারী পুরুষ উভয় সমান। প্রত্যেক আমলকারীর আমলের মধ্যে একটা ব্যবধান থাকে, এটা তাদের ব্যক্তিগত স্বাতন্ত্র্য। নারী পুরুষ প্রত্যেকেরই আমলের মধ্যে একটা ব্যবধান থাকে, এটা তাদের ব্যক্তিগত স্বাতন্ত্র্য। এখানে আমল বিনষ্ট হওয়ার কিংবা নষ্ট হওয়ার কিংবা ব্যর্থ হওয়ার কোনো অবকাশ নেই। মহান আল্লাহ তাআলা উভয়েরই আমলকেই কবুল করবেন। এখানে নারী পুরুষকে ব্যবধানে রেখে কবুল করবেন না। তো সুতরাং 3টা বিষয়ের মধ্যে আমরা যেটি জানতে পারলাম, যেটা সৃষ্টিগত শ্রেষ্ঠত্ব, সেখানে পুরুষ এগিয়ে। নারীরা ইচ্ছা করলেই পুরুষকে টপকে যেতে পারবেন না। আর দ্বিতীয়টা হচ্ছে আয়ত্তগত শ্রেষ্ঠত্ব। এখানে কখনো নারী এগিয়ে, এখানে কখনো পুরুষ এগিয়ে, কখনো নারী এগিয়ে, কখনো পুরুষ এগিয়ে। আর তৃতীয়টা যেটা হচ্ছে সংযোজনমূলক শ্রেষ্ঠত্ব, সেখানে আল্লাহ তাআলা উভয়কেই সমান রেখেছেন, উভয়কেই সমান মর্যাদায় সম্মানিত করেছেন। আমল বিনষ্ট হবে না, আমল নষ্ট হবে না, আমল ব্যর্থ হবে না। সুতরাং সৃষ্টিগত সম্পর্কে পুরুষ অনেক এগিয়ে। এখানে নারীকে প্রতিযোগিতা করলেও নারী পুরুষকে টপকে যেতে পারবেন না। নারী ইচ্ছা করলেও পারবেন না, নারী চেষ্টা করলেও পারবেন না। আর দ্বিতীয়টা যেটা হচ্ছে যে আয়ত্তগত শ্রেষ্ঠত্ব, সেখানে পুরুষ ইচ্ছা করলে নারীকে টপকে যেতে পারবেন না, কিংবা নারী ইচ্ছা করলে পুরুষকে নিজের প্রচেষ্টার মাধ্যমে পুরুষের সমান আমলকারী হতে পারেন। যদি নারীরা ইচ্ছা করেন তাদের আমল, তাদের আখলাক, তাদের চরিত্রকে, তাদের ইমানকে এমন মজবুত করবেন যে পুরুষের সমান তালে এগিয়ে যাবেন। কিন্তু এখানে আল্লাহ রাব্বুল আলামিন না নারীকে শ্রেষ্ঠত্ব দিয়েছেন, না পুরুষকে শ্রেষ্ঠত্ব দিয়েছেন। শ্রেষ্ঠত্ব দিয়েছেন আমলকে। যার আমল বেশি হবে, যার ইমান মজবুত হবে, যার চরিত্র সচ্চরিত্রবান হবেন, যিনি হবেন, যার আখলাক হবে পবিত্র সুন্দর, যিনি হবেন মুমিন, মহান আল্লাহ তাকেই প্রাধান্য দিয়েছেন, তাকেই উপরে রাখবেন। এখানে এই আপ অ্যান্ড ডাউনের খেলাটা চলবে। আর তৃতীয়টা যেটা হচ্ছে সেটা হলো যে নারী পুরুষ উভয়কে আল্লাহ তাআলা একই মর্যাদায় আসীন করেছেন। কারো আমল ব্যর্থ হবে না, কারো আমল বিনষ্ট হবে না। আমার এই আলোচনা থেকে যদি আপনাদের এতটুকু উপকার হয়ে থাকে, যদি সামান্যতম আমার কথাগুলো আপনাদের মনোগ্রাহী হয়ে থাকে, তাহলে আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।